বলেছেন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে রাসূলের একটা রূপ আছে, নবীর একটা রূপ আছে, মানুষের একটা রূপ আছে, মাখলুকাতের একটা রূপ আছে, রহমতেরও একটা রূপ আছে। তো রহমতের রূপ যে আছে, আমরা তো জানি রহমতের কোনো রূপই নাই। বাতাস বয়ে যাচ্ছে, এটা আল্লাহর রহমত। বৃষ্টি বর্ষণ হচ্ছে, এটা আল্লাহর রহমত। আমি বলছি, আপনি শুনছেন, এটাও আল্লাহর রহমত। আমি বলছি আর আপনি শুনছেন, এটা একটা কুদরতি শক্তি। আমি কুদরতি জায়গা থেকে বলছি, আপনি কুদরতি কানের অর্থাৎ কোন আল্লাহর সৃষ্টির অংশ দিয়ে আপনি শুনতে পারতেছেন, কিন্তু মাঝখানে জিনিসটা আপনি দেখতে পারতেছেন না, বাতাসে শুধু দেখা যাচ্ছে। তার মানে বিনা তারের মাধ্যমে আমি আপনাকে কি বলছি, আপনি শুনতে পারতেছেন, বুঝতে পারতেছেন। এটার নামই হচ্ছে একটা রহমতের অংশ। তো এখন আল্লাহ যে বলেছেন, এই আয়াতের মাধ্যমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা আপনাকে রাসূলকে সমস্ত জগতের রহমতের স্বরূপ প্রেরণ করেছি। তো রহমত স্বরূপ বলতে এখানে স্বরূপ শব্দটি আসছে। স্বরূপ শব্দটি কি বোঝাচ্ছে? যে রহমতেরও একটা রূপ আছে, রহমতের